ক্লাস 10-এর পরে স্টুডেন্টরা যখন এই সাবজেক্ট কম্বিনেশন বা স্ট্রিম চুজ করে, তখন তাদের সামনে প্রবলেমটা এই কারণেই আসে, কারণ যে সাবজেক্ট ক্লাস 10-এ চুজ করা হয় সেই সাবজেক্টগুলোই কিন্তু পরবর্তীকালেও স্টাডি করতে হয়। তো এই কারণেই এটা একটা মেজর ডিসিশন ইন লাইফ হয়ে দাঁড়ায়। তো যদি এই জায়গাতে কেউ গাফিলতি করে বসে, বা যদি সে ঠিকভাবে সিদ্ধান্ত না নেয়, বা যদি সে হুজুগে ভেসে গিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু এর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তো প্রথমে আমি আসবো যে কিভাবে সাবজেক্ট চুজ করতে হয় বা সাবজেক্ট চুজ করা উচিত। তো প্রথম আমার পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টেরই ইকুয়াল স্কোপ রয়েছে। ভবিষ্যৎকালে যখন তোমরা কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করবে, সেটা হিস্ট্রিতে হতে পারে, সেটা ফিজিক্সে হতে পারে, সেটা জিওগ্রাফিতে হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে। তো তোমরা যে সাবজেক্টেই স্পেশালাইজেশন করবে, আমি বলে রাখি যে তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই ইকুয়াল স্কোপ থাকবে সেখানে কিছু করে দেখানোর জন্য। অর্থাৎ যেমন আর্টস নিয়ে পড়ে তোমরা যেমন জার্নালিজম কিংবা অন্যান্য বিভিন্ন ফাইন আর্টসে বা সেক্ষেত্রে তোমরা মিউজিক নিয়ে, তো বিভিন্ন স্ট্রিমে যাওয়া যায় আর্টস থেকেও, এবং বিভিন্ন এক্সাইটিং জব সেখানে পাওয়া যায়। এমন না যে সায়েন্স পড়েই একমাত্র এক্সাইটিং জব কিংবা মোটা মাইনে চাকরি পাওয়া যায়, আর্টস পড়েও সেটা পাওয়া যায়। আর কমার্সের কথা সবাই জানি যে কমার্স পড়ে ক্যাট পরীক্ষা দিয়ে তোমরা যথেষ্ট ভালো এবং মানে ওয়েল রেসপেক্টেড এবং মোটা মাইনে চাকরি তোমরা পেতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রিমেই কিন্তু সেখানে কিছু কিছু ফিল্ড রয়েছে, সেখানে কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে পড়াশোনা করলে বা যে সাবজেক্টগুলো নিলে সেই তুমি মানে দেশের মধ্যে 10-এর মধ্যে একজন হতে পারবে। তো এইটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়েই কিছু বড় অ্যাচিভ করা যায় জীবনে। তো প্রথম পয়েন্ট হচ্ছে এইটা। তো প্রথমে যদি মাথায় এরকম কোনো ধারণা থাকে যে সায়েন্স নিয়ে পড়লেই একমাত্র পরবর্তীকালে কিছু করা সম্ভব, তো প্রথমে ধারণাটাকে বাতিল করে দাও। আমি এবার আসি সেকেন্ড পয়েন্টে, যে কি করে চুজ করা যাবে। তো দেখো, চুজ করার খুব সিম্পল নিয়ম হচ্ছে দুটো। কি একটা হচ্ছে, প্রথমে তুমি একটা লিস্ট বানাও তোমার এতদিন অবধি ক্লাস 10 অবধি তুমি যে সাবজেক্টগুলো স্টাডি করে এসছো, সেই সাবজেক্টগুলোর মধ্যে একটা লিস্ট বানাও এরকমভাবে যে স্ট্রংগেস্ট টু উইকেস্ট। অর্থাৎ তুমি কোন সাবজেক্টে সবথেকে বেশি ভালো পড়াশোনা করেছো, বা তুমি সবথেকে বেশি ভালো প্রশ্নের উত্তর দিয়েছো, আর সবথেকে কোন সাবজেক্টগুলোতে তোমাকে পড়াশোনা করতে গিয়ে তোমার অস্বস্তি হয়েছে, কিংবা তুমি কোথায় সেখানে কিছুটা হলেও তোমার মনে হচ্ছে যে কনসেপ্ট কম রয়েছে, বা তোমার সেখানে কিছুটা বোঝার খামতি রয়েছে। তো এরকমভাবে সাবজেক্টগুলোর একটা লিস্ট বানিয়ে দাও। যদি তোমার মনে হয় যে ম্যাথামেটিক্স আমার সবথেকে স্ট্রং সাবজেক্ট, আমি সেখানে বেশিরভাগ অঙ্ক সমাধান করতে পারি, তো তাহলে তুমি সেটাকে 1 নম্বরে রাখবে। বা তোমার যদি মনে হয় যে সংস্কৃত আমার একটা স্ট্রং সাবজেক্ট, আমি সেখানে সবথেকে বেশি ভালো সব কিছুকে মনে রাখতে পারি বা তার কনসেপ্টগুলো বুঝতে পারি, তো তাহলে অবশ্যই তুমি সংস্কৃতকে 1 নম্বরে রাখো। তো এইভাবে তুমি ফার্স্টে একটা র্যাঙ্ক বানিয়ে নাও। তুমি যতগুলো সাবজেক্ট স্টাডি করেছো, 6টা 7টা 8টা, সেই সাবজেক্টগুলোর একটা র্যাঙ্ক বানিয়ে নাও। তো যদি র্যাঙ্ক বানানো হয়ে যায় সাবজেক্টগুলোর, এরপর আসবে হচ্ছে যে তোমার কোথায় ইন্টারেস্ট রয়েছে সেই সাবজেক্টগুলোকে খুঁজে বার করা। অর্থাৎ এখানে কিন্তু মার্কসের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যেমন আমার ব্যক্তিগত জীবনে আমি ফিজিক্সে কম নাম্বার পেলেও, অর্থাৎ বাকি সাবজেক্টে হয়তো ফিজিক্সের থেকেও বেশি নাম্বার পেয়েছিলাম, কিন্তু ফিজিক্সে কম নাম্বার পেলেও যেহেতু আমার ফিজিক্সে ইন্টারেস্ট ছিল, তাই কিন্তু আমি পরবর্তীকালে ফিজিক্স নিয়ে মাস্টার্স পড়াশোনা করেছি। তো এমন নয় যে তুমি যেখানে কম নাম্বার পেয়েছো সেটাই মানে সেটা নিয়ে এগোনো যাবে না, বা তুমি যেটা নিয়ে বেশি নাম্বার পেয়েছো তুমি সেটা নিয়ে এগোলে পরবর্তীকালে তুমি খুব দারুণ কিছু করে ফেলবে, তা নয় একদমই। বরঞ্চ উল্টোটাই হয় যে তুমি যেটাতে বেশি এনজয় করো, তো সেই সাবজেক্টটাই চুজ করা উচিত। সেটা হিস্ট্রি হোক, সেটা সংস্কৃত হোক, সেটা ম্যাথামেটিক্স হোক, সেটা যে কোনো সাবজেক্ট হোক। তো এখানে কোনো মানে এই নিয়মটার কোনো ব্যতিক্রম হয় না। তো তুমি যদি এরকমভাবে লিস্ট বানাও, যে প্রথমে একটা লিস্ট বানাও হচ্ছে স্ট্রংগেস্ট টু উইকেস্ট, তো হতেই পারে হয়তো ম্যাথামেটিক্স খুব স্ট্রং সাবজেক্ট তোমার, কিন্তু ম্যাথামেটিক্সে তোমার হয়তো অতটাও ইন্টারেস্ট লাগে না যতটা ইন্টারেস্ট লাগে হিস্ট্রি পড়তে গিয়ে, এরকম হতেই পারে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রেই হতে পারে এটা। বাট বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে যার যেটা স্ট্রংগেস্ট সাবজেক্ট, তো সে সেটাকেই সবথেকে বেশি ইন্টারেস্টেড বলেও মনে করে থাকে। তো এরকমভাবে তোমরা দুখানা লিস্ট বানিয়ে নেবে,
আর যাদের স্ট্রংগেস্ট সাবজেক্টটাই মনে হবে যেটাই আমার কাছে ইন্টারেস্টেড সাবজেক্টের মধ্যেও একই সেম লিস্ট হবে, তো তারা একটাই লিস্ট বানাও। এরকমভাবে তুমি দুটো লিস্ট যখন বানিয়ে নেবে তখন কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমাকে কী নিয়ে পড়া উচিত। এবং আমি বলবো যে যারা এই লিস্টটা বানাতে গিয়ে সমস্যায় পড়ছো তারা অবশ্যই প্যারেন্টসদের হেল্প নাও। প্যারেন্টস যদি তারা হেল্প করতে না পারে তাহলে তোমরা টিচার্সদের হেল্প নাও। তো এরকমভাবে বড়দের হেল্প নিয়ে তোমরা অবশ্যই প্রথমে লিস্টটাকে বানিয়ে ফেলো। যখন তোমরা লিস্টটাকে বানিয়ে ফেললে এইবার দেখো যে লিস্টের প্রথম দিকে যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ 1, 2, 3 নম্বরে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কার মধ্যে পড়ছে। সেগুলো কি কমার্সের মধ্যে পড়ছে, না সেগুলো সায়েন্সের স্ট্রিমের মধ্যে পড়ছে, না সেগুলো আর্টসের স্ট্রিমের মধ্যে পড়ছে। তো দেখবে ওইখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখা গেল হয়তো যে তোমার প্রথম 3টে ফেভারিট সাবজেক্ট বা তোমার সবথেকে স্ট্রং সাবজেক্ট হচ্ছে যথাক্রমে ম্যাথামেটিক্স, হিস্ট্রি এবং ফিজিক্স। তো তুমি যেই দেখলে যে তোমার প্রথম দুটো মানে প্রথম 3টে সাবজেক্টের মধ্যে দুটো এমন সাবজেক্ট রয়েছে যেটা পড়ছে সায়েন্স স্ট্রিমের মধ্যে, তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো যে তুমি চোখ বন্ধ করে চলে যাও সায়েন্স স্ট্রিমে। ঠিক একই রকমভাবে তোমার যদি প্রথম 3টে সাবজেক্টের মধ্যে এরকমভাবে থাকে যে ইংলিশ 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ম্যাথামেটিক্স, আর 3 নম্বরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স, যে কোনো একটা কিছু, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি চোখ বন্ধ করে চলে যাও আর্টসে। তো এরকমভাবে তোমার প্রথম 3টে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্ট মানে যে স্ট্রিমের সাবজেক্টের সংখ্যা বেশি থাকবে তুমি সেই স্ট্রিমটাকেই চোখ বন্ধ করে চুজ করতে পারো। তার কারণ সেই স্ট্রিমে গেলে কিন্তু তোমার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বাকিগুলোর তুলনায়। তো এমন না যে তোমার স্ট্রংগেস্ট সাবজেক্ট ইংলিশ, তুমি ইংলিশ পড়তে এনজয় করো এবং কিন্তু তুমি চুজ করলে সায়েন্স, মানে তো এইটা করলে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে প্রবলেম আসলেও আসতে পারে। তো এইবার আমি আসি যে এই দুটো মানে এই দুটোর ওপর ডিসিশন মানে নিয়ে আমার মনে হয় যে এই দুটো পয়েন্টের ওপরই ডিসিশন নেওয়া উচিত। তো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে কিছু মিথ নিয়ে, কিছু ভুল ধ্যান ধারণা নিয়ে যেটা বহুদিন ধরেই আমাদের সমাজে চলে আসছে, যার জন্য কিন্তু অনেক স্টুডেন্টদেরই ক্ষতি হয়। তো প্রথম মিথ হচ্ছে যে সায়েন্স নিয়ে পড়ে চাকরি পাওয়া যায় মোটা মাইনের। তো কথাটা হচ্ছে সত্যি, কথাটার মধ্যে মিথ্যে কিছু নেই। সায়েন্স নিয়ে পড়ে চাকরি পাওয়া যায়, তবে এর মধ্যে কিছুটা ভুল রয়েছে। সেটা হচ্ছে এটা যে আর্টস নিয়ে পড়ে মানে অনেকে সায়েন্সটাকে এত বেশি প্রায়োরিটাইজ করে দেয় যে তারা বলে বসে যে আর্টস নিয়ে পড়ে কোনো রকম সুযোগ নেই। তো এটা কিন্তু একদম একটা ভুল ধারণা। আর্টস নিয়ে পড়েও প্রচুর সুযোগ রয়েছে, কমার্স নিয়ে পড়েও প্রচুর সুযোগ রয়েছে, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। ওকে, আমি এবার সেকেন্ড মিথে আসি যে সায়েন্স নিয়ে আমি পড়ে নেবো এখন, পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় তাহলে সেখান থেকে আমি অন্য কোনো সাবজেক্টে শিফট করে নেব। তো আমি এরকম দেখেছি অনেকের এরকম মনোভাব থাকে যে যারা বর্তমানে সায়েন্স নিয়ে নিল, যারা সায়েন্স নেওয়ার কথা তারা সায়েন্স নিয়ে নিল, কিন্তু তারা কি করলো, তারা পরবর্তীকালে গিয়ে তারা অন্য কোনো মানে তারা এখানে সায়েন্সটা পড়তে পারছে না বলে তারা অন্য জায়গায় শিফট করলো। তো দেখো আমি এটাই বলবো যে এই কাজটা মানে এটা লজিক বা এটা মানে এটা আমি বলছি অ্যালাউড, আমাদের সোসাইটিতে এটা অ্যালাউড বা আমাদের এডুকেশন সিস্টেম এটা অ্যালাউড যে তোমার যদি এই মুহূর্তে একটা কোনো সাবজেক্ট নিলে যেটা পরবর্তীকালে তুমি ফেল করলে, তো তুমি আর্টসে ফিরে আসতে পারো, তুমি বাংলা চুজ করতে পারো, তুমি ইংলিশ চুজ করতে পারো বা তুমি ইকোনমিক্স চুজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা কেন ভুল তার কারণ আমি বলছি যে এটা সবার জন্য নয়। এটা কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু কিছু ছাত্রছাত্রী কিন্তু এই ভেবেই সায়েন্সটা নেয় যে যদি আমি এখানে ফেল করে যাই তাহলে আমি আবার আর্টসে ফিরে আসতে পারবো, তো আমার এখানে কোনো ভয় নেই। তো আমি বলবো যে এইটা করা উচিত নয়। কারণ যদি তোমার মাথায় ঢুকে যায় এটা যে সায়েন্স নিয়ে ফেল করলেও কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি তোমার নিজের ক্ষতি করছো। তো সায়েন্স নিয়ে ফেল করলে হয়তো সত্যিই তোমার কেরিয়ারের ক্ষতি হবে না, বাট অ্যাকচুয়ালি কী হবে যে তুমি যখন সায়েন্স নিয়ে পড়তে পারলে না এবং তুমি যখন ইংলিশে বা কমার্স মানে অন্যান্য কোনো সাবজেক্টে শিফট করলে, তখন কি হবে তোমার আত্মবিশ্বাস ধাক্কা লাগবে এবং পরবর্তীকালেও যদি তুমি কোথাও যাও ইন্টারভিউ দিতে বা কোথাও যাও, তখন তোমাকে ডেফিনেটলি প্রশ্নটা করবে যে সায়েন্স ছেড়ে কেন এদিকে এলে। তো এটাও কিন্তু একটা মানে একটা মাথা ব্যথার কারণ পরে হতে পারে। এখন হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোনো ব্যাপার নয়, বাট এটা পরে হতে পারে। তো তোমরা যারা সায়েন্স নেবে বলে মনস্থির করেছো তারা এইটা ভেবেই নাও যে আমাকে সায়েন্সটা পরবর্তীকালেও কন্টিনিউ করতে হবে। এমন না যে সায়েন্সটা আমি এখন পড়ছি, ফেল হয়ে গেলে আমি আবার ইংলিশ নেবো বা আমি ইকোনমিক্স নিয়ে নেবো।
এটা এরকম ভেবে নিও না। যদি তোমাদের মনে হয় যে আমি পরবর্তীকালে ইংলিশ নিয়ে পড়বো বা ইকোনমিক্স নিয়েই পড়বো, তো আমি বলবো যে তোমরা এখন থেকেই অর্থাৎ ক্লাস 11 থেকেই ইংলিশ বা ইকোনমির ওপরে জোর দিয়ে পড়তে শুরু করে দাও, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে গিয়েও হেল্পফুল হবে। আচ্ছা, আর লাস্টে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে যেরকম কম্পিটিশনের মার্কেট বা কম্পিটিশন হচ্ছে চারিদিকে, তো এটা এতটাই তীব্র হয়ে গেছে যে যদি ঠিকমতো প্ল্যানিং না করা হয় ক্লাস 10-এর পরে সাবজেক্ট চুজ করার সময়, তাহলে কিন্তু পরবর্তীকালে অবস্থা আরও খারাপ হবে এবং সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন আরও বাড়বে। তো সেক্ষেত্রে মানে এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেই জন্য যারা চাকরির ব্যাপারে, যারা মানে কোনো একটা স্পেশাল সাবজেক্টের দিকে যাদের লক্ষ্য নেই, যারা চায় যে আমি এখন থেকেই WBCS বা IAS এর জন্য বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম CGL, তো এর জন্য আমি পড়াশোনা করব, তাদের জন্য আমি বলি যে তোমরা বেটার হবে যে যে কোনো একটা তুমি মানে তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা আর্টস নাও বা সায়েন্স নাও, এই দুটো স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিম বেছে নাও। কোনো স্ট্রিমেই খুব একটা বেশি লাভ নেই বা কোনো স্ট্রিমে খুব একটা বেশি ক্ষতি নেই। এমন নয় যে তুমি সায়েন্স নিয়ে পড়লে তোমার জব এক্সামগুলোতে সুবিধা হবে বা আর্টস নিয়ে পড়লে সুবিধা হবে। তো দুটোতেই ইকুয়াল চান্স রয়েছে। তো তুমি যে কোনো একটা সাবজেক্ট চুজ করো এবং বা যে কোনো একটা স্ট্রিম তুমি চুজ করো এবং সেটাকে ভালোভাবে স্টাডি করো। তো আমি এটা বলবো যে তোমরা ক্লাস 12 অবধি জবের প্রিপারেশন নিয়ে ভেবো না খুব একটা বেশি। ক্লাস 12 অবধি তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোই পড়ো। 12-এর পরে যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, তো সেই সময়তে কিন্তু তোমরা চুজ করতে পারো যে মানে সেই সময়তে আমি বলবো যে একটা এমন সাবজেক্ট চুজ করো যেটা একটুখানি কম খাটাখাটনি করতে হয়, এবং আমি বলবো যে এটা ভালো হয় যে তোমরা অনার্স সাবজেক্ট চুজ করো না। তো যাই হোক, সেটা পরের কথা, সেটা তোমরা ক্লাস 12 পাস করার পর পড়লে মানে তখন তোমাদের কাছে ইনফরমেশন চলে আসবে। বাট এখন যারা জব ওরিয়েন্টেড বা যাদের লক্ষ্য হচ্ছে চাকরি করা, তাদের আমি বলবো যে তোমরা মাথা ঘামিও না যে মানে কোনটা নিয়ে পড়লে বেশি ভালো বা কোনটা নিয়ে পড়লে কম ভালো। তোমাদের জন্য কিন্তু সায়েন্স বা আর্টস দুটোই সমান।